এই মাসটা হচ্ছে আমি একটা কোরআনে কারীম ফুরকান হামিদ থেকে ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সূরা বনী ইসরাঈলের প্রথম। এই মাসটা হচ্ছে রজব মাস। এই মাস সম্পর্কে একটু বলে আমাকে শুভেচ্ছা বক্তব্য রাখতে বলেছে, সেজন্য একটুখানি বরকতান আপনাদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে আমি উঠেছি। আসলে আমি কোনো বক্তা না, এখনও অনেক আমাদের বড় ভাইয়েরা আছেন, ওনাদের সামনে কথা বলতে খুব একটা গিয়া লাগে। তবে যখন অর্ডার হয়েছে, আদেশ হয়েছে, কয়েকটা কথা বলে আমি আমার স্বাগত বক্তব্য ইনশাল্লাহ শেষ করব। মাসটা হচ্ছে রজব মাস। মহান আল্লাহ তাআলার কাছে আবাদুল আবাদ পর্যন্ত আরবি মাস 12 মাস ছিল। এই 12 মাস হচ্ছে 12 মাসের মধ্যে অতি সম্মানিত মাস হচ্ছে 4টি মাস। তার মধ্যে একটি হচ্ছে পবিত্র রজব মাস। আল্লাহ ধারাবাহিকভাবে 3টা মাস দিয়েছেন। এই 3টা মাসের মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম, আর অপর একটি মাস হলো মাহে রজব। এই রজবের 27 তারিখ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে মেরাজ করাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 34 বার মেরাজ করাইছেন। তার মধ্যে 34 বারের মধ্যে একটি হলো সশরীরে মেরাজ। এটা হচ্ছে রজব মাসের 27 তারিখ। আমার নবীকে আল্লাহ মেরাজ করাইছেন রজব মাসের 27 তারিখ। এই মেরাজের মাধ্যমে আমাদের উম্মতদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার নিয়ে এসেছেন। এই উপহার হলো আমাদের জন্য নামাজ। উপহার হিসেবে উম্মতদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে এসেছেন। 45 ওয়াক্ত নামাজ এনেছিলেন। তার মধ্যে কমাতে কমাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 45 বার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন আল্লাহর কাছে। আমাদের জন্য নামাজ 5 ওয়াক্ত হলেও আমাদের 50 ওয়াক্তের আমাদেরকে আল্লাহ সওয়াব দিবেন। সবাই উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আমার নবীকে নিতে নিতে আল্লাহ লামকান বুরাকে নিয়েছিলেন 7 আসমান। 7 আসমানে এমন গেতে গেতে যখন আমার নবীকে 7 আসমান নিয়ে গেলেন, সেইখান থেকে বুরাক আর যেতে পারতেছে না। বুরাক বলে আমি আর যেতে পারবো না। তখন আমার নবী নূরানি তাজাল্লি দিয়ে তার প্রিয় হাবিবকে লামকানের মধ্যে নিয়ে গেছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে সেইখানে নিয়ে হাবিবকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। হাবিব অনেককে বলা হয় খলিল মানীয় বন্ধু, হাবিব বানীয় বন্ধু। বন্ধুর মধ্যে বেশ কম আছে।
বন্ধুর মধ্যে পার্থক্য আছে। আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে মেরাজ করিয়েছেন, সেখানে আমার আল্লাহ এবং তার হাবিব সেই লামকানের মধ্যে এমন যেতে যেতে সিদরাতুল মুনতাহা, যেতে যেতে লামকানের মধ্যে যেখানে আল্লাহ এবং তার হাবিব ছাড়া কেউ নাই, সেখানে গিয়ে আল্লাহ এবং তার হাবিব কথা বলতে বলতে আমার নবীকে সেখানে গিয়ে ফুলসিরাত, হাউজ কাউসার, জান্নাত, জাহান্নাম সব কিছু তার প্রিয় হাবিবকে সেখানে দেখিয়েছেন ঘুরাই ঘুরাই। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার নবী সেখান থেকে মেরাজ থেকে এসে আমার নবী বলতেছেন, আমি মেরাজে গিয়েছি, উম্মতদের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ এনেছি, 50 ওয়াক্ত নামাজ এনেছি। মাঝখানে অনেক ঘটনা। আমার নবী যখন আসলেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর কাছে গিয়েছেন, মেরাজ করেছেন, সব কিছু দেখেছেন, আপনার উম্মতের জন্য আপনি উপহার হিসাবে কি এনেছেন? আমার নবী মুসা আলাইহিস সালামকে বলতেছেন, মুসা আলাইহিস সালাম, আমি আমার উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ উপহার এনেছি, এই উপহার হলো নামাজ। আমার উম্মতের জন্য আমি নামাজ এনেছি। সেজন্য হাদিস শরীফের মধ্যে আছে, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত বেহেশতের চাবি। বলতেছেন আপনার উম্মত তো দুর্বল, আপনার উম্মত দুর্বল, এত 50 রাকাত আপনার উম্মত এত রাকাত নামাজ পড়বে না, এত ওয়াক্ত নামাজ পারবে না, আপনি আপনার রবের কাছে আবার যান। এভাবে যেতে যেতে একবারে গিয়েছেন, 5 ওয়াক্ত কামালেন, আবার আসলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কয় ওয়াক্ত এনেছেন? বললেন আমার আল্লাহ 5 ওয়াক্ত কমাইয়েছেন। বললেন আপনার উম্মত পারবে না, অনেক দুর্বল। এভাবে যেতে যেতে আমার আল্লাহ থেকেও ভালো লাগতেছেন, তার হাবিব তার কাছে এভাবে যাবে, জানে এভাবে যাবে যে আল্লাহও জানে, আল্লাহ থেকেও ভালো লাগতেছে, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে যাবে। এভাবে যেতে যেতে কমাইয়েছেন 5 নং 45 বার, 45 ওয়াক্ত কমাই ফেলছেন, 5 ওয়াক্ত। তখন আমার আল্লাহ বলেন, এই আমার হাবিব, আমি 45 ওয়াক্ত কমাইয়েছি ঠিক আছে, কিন্তু আমি আপনার উম্মতদেরকে 50 ওয়াক্তর সওয়াব আমি দেব। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। যখন আমার নবী মেরাজ থেকে এসে বলতেছেন, আমি মেরাজ খেয়েছি, উম্মতদের জন্য নামাজ এনেছি, নামাজ আনার পরে তখন কাফেররা কেউ বিশ্বাস করতেছে না, আবু জাহেল বিশ্বাস করতেছে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, এ সিদ্দিক আকবর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মেরাজ গিয়েছেন, সেখান থেকে নামাজ এনেছেন, আপনি কি বিশ্বাস করেছেন? সিদ্দিক আকবর বলেন, যদি এই কথা আমার নবী বলে থাকে, এই কথা যদি আমার নবী বলে থাকে, আমি নির্দ্বিধায় এটা বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। যদি আমার নবী
নিজ মুখ থেকে, মুখ মুবারক থেকে বলে থাকে, আমি সিদ্দিক, তাহলে আমি আবু বকর, আমি নির্দ্বিধায় আমার রসুলের কথা বিশ্বাস করেছি। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর, সিদ্দিক আকবরের, ইসলামের মধ্যে সিদ্দিক আকবরের ঋণ দুনিয়াতে সুদ হবে না। আমার আল্লাহ বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পৃথিবীতে সবার ঋণ আদায় করে দিয়েছি, কিন্তু আমি একজন ব্যক্তির ঋণ আদায় করতে পারি নাই, পারবো না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কে? বললেন, সে হলো সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর ইসলামের জন্য সব সময় এগিয়ে থাকতেন। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে বসলেন, বললেন, আজকে খেত ভালো কাজ করেছো তিনটা। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রসুল বলেন, কে আজকে মানুষকে খাওয়াইছে? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর বলেন, হাত তুলে দিয়েছে, আমি মানুষকে, একটা ভিক্ষুক মানুষকে আমি খাওয়াইছি। আমার রসুল আবার বললেন, কে আজকে একজন মুসলমান মানুষের জানাজা পড়লেন? সিদ্দিক আকবর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মুসলমানের আজকে জানাজা পড়েছি। সিদ্দিক আকবর আবার বললেন, আজকে কে মা বাবার খেদমত করে এসেছেন? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি। এভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সমস্ত কাজের মধ্যে তার খেদমত আগে থাকত। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবে 622 খ্রিস্টাব্দে। মক্কা থেকে মদিনায় হিজরত করবে। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন। মক্কা থেকে মদিনায় হিজরত করবে আরো 1 মাস পরে, কিন্তু সিদ্দিক আকবরকে 1 মাস আগে বলছেন, এ সিদ্দিক, আমি হিজরত করব, তুমি রেডি থাকিও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবে 622 খ্রিস্টাব্দে, পবিত্র মক্কা থেকে মদিনায় হিজরত করবে, তখন থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন হিজরতের সময় হয়েছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের সামনে গিয়ে শুধু একটুখানি ডাক দিল, এই সিদ্দিক। তখন রাত অনেক গভীর রাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করতেছেন। সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলেন, এ সিদ্দিক আকবর, আমি ডাক দিয়েছি, দিনাই একটুখানি ডাক দিয়েছি, সাথে সাথে তুমি কেন উত্তর দিলে? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন থেকে আপনি আমাকে হিজরত করার ইঙ্গিত দিয়েছিলেন, ওই দিন পর্যন্ত আমি সিদ্দিক একদিনও ঘুমাই নাই, 1 সেকেন্ডও ঘুমাই নাই। কখন আমার রসুল ডাক দিবে, যদি আমার রসুল 1 বার থেকে 2 বার ডাক দেয় আমার রসুলের কষ্ট হবে,
আমি সিদ্দিক আকবর ওই দিন পর্যন্ত এক বিন্দু পরিমাণ ঘুম যাই নাই, বিছানা ফিট দিই নাই। আমি শুধু কান রাগিয়ে লেগেছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আমাকে ডাক দিচ্ছেন। ইনি হলো সিদ্দিক আকবর। সিদ্দিক আকবরের ঋণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সবার ঋণ শোধ করে দিয়েছি, কিন্তু সিদ্দিক আকবরের ঋণ আমি শোধ করতে পারি নাই। সেজন্য রজব মাসের ফজিলত অনেক। এই রজব মাসের এটা হচ্ছে আল্লাহর মাস, বীজ বপনের মাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত আল্লাহ ভ্রমণ করিয়েছেন। সেখান থেকে বাইতুল মুকদ্দাস থেকে লামকান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা একদম লামকান পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ মিরাজ করিয়েছিলেন। সেজন্য আমি আহ্বান করব আজকের মাহফিল থেকে যেন এই মাহফিলের মধ্যে এসে আপনারা মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করুন, এবং আগত আমাদের অনেক মেহমান আসবে, প্রত্যেক মেহমানকে যেন সুন্দরভাবে, মানুষ না দেখলে, শ্রোতা না দেখলে মেহমানরা ভালো করে ওয়াজ করতে চাইবে না। সেজন্য আপনারাও যথাসময় না কাটিয়ে আমাদের মাহফিলের মধ্যে এসে মাহফিলের সৌন্দর্যমণ্ডিত রক্ষা করুন। সবাই দোয়া করবেন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।